আমরা তো গণতন্ত্র চেয়েছি, মপতন্ত্র চাইনি। জনগণের ভিতরে ধারণা আছে যে মবের সামনে দাঁড়ানো যাবে না, এই জন্য দাঁড়ানো যাবে না, মবের সাথে সরকার কিংবা সরকারের কোনো অংশের যোগাযোগ আছে। গণতন্ত্র এমনকি নির্বাচনের জন্য এই মপতন্ত্র সবচেয়ে বড় হুমকি। সাংবাদিকদের গঠনমূলক সমালোচনার আহ্বান জানিয়েছেন তারেক রহমান। বলেছেন বর্তমান প্রেক্ষাপটে সেই ক্ষেত্রে সাংবাদিকদের ভূমিকা নিয়েও তিনি কথা বলেছেন। এই সাম্প্রতিক সময়ে রাজনৈতিক প্রেক্ষাপটে গণমাধ্যমের সেই ভূমিকা আসলে কতটা কার্যকর করা সম্ভব হবে কি মনে করছেন? খুব কঠিন ব্যাপার, কারণ আমরা তো দেখলাম যে একটা ঘটনাকে, হাদি হত্যাকাণ্ডকে কেন্দ্র করে আমরা যেটা দেখলাম যে দুটো পত্রিকা অফিস পুড়ল এবং পুড়িয়ে দেওয়া হলো। পুলিশ এবং সেনাবাহিনীও কোনো ভূমিকা পালন করতে পারলো না। শেষ রাতে এসে ডেইলি স্টার এর সাংবাদিকদেরকে, আটকে পড়া সাংবাদিকদেরকে উদ্ধার করা হলো। তো এই যে ব্যাপারটা, যে এখানে যেখানে একটা মবের সংস্কৃতি চালু হয়েছে, আমরা তো গণতন্ত্র চেয়েছি, মপতন্ত্র চাইনি, কিন্তু এখানে মব করে সব কিছু আদায় করা যায়। এবং মবটাকে, সবচেয়ে দুঃখজনক ঘটনা হলো এই মবকে সরকার সংশ্লিষ্ট অনেকে মব হিসাবে দেখেন না। এখানে হলো প্রবলেমটা। এই মবকে কেউ বলেন এটা প্রেশার গ্রুপ, কেউ বলেন এটা বিক্ষুব্ধ জনতা, যে কারণে এই মব চালু রয়েছে। এবং অনেকেই মনে করেন যে, এবং জনগণের ভিতরে ধারণা আছে যে মবের সামনে দাঁড়ানো যাবে না, এই জন্য দাঁড়ানো যাবে না, মবের সাথে সরকার কিংবা সরকারের কোনো অংশের যোগাযোগ আছে। তো নতুন এবং ফিরে আসা গ্রাহকদের জন্য নগদে চলছে ক্যাশব্যাক সহ প্রতিদিন হাজারো উপহার জেতার সুযোগ। হবে আশা আর ফেরা, সারপ্রাইজ সেরা। তো এইটা একটা বিষয়। এবং মুভমেন্টের সঙ্গে যারা ছিলেন তার মধ্যে একটা অংশ, তারা তো এর সঙ্গে সরাসরি যুক্ত হয়েছে। আমরা একের পর এক ঘটনা দেখলাম। দুটা কালচারাল অর্গানাইজেশন যেটা আমাদের জাতীয় বিনির্মাণের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল, সেই ছায়ানট উদীচীকে পুড়িয়ে দেওয়া হলো। ধরুন যে 32 নম্বর, এটা 5ই আগস্টে পুড়িয়ে দেওয়া হয়েছিল, সেটাও আমরা জনবিক্ষোভ হিসাবে ধরে নিতে পারি। কিন্তু তারপরে 3 বার পরপর হামলা হলো, তো সেখানে তো পুলিশ প্রশাসন নির্বিকার। তা এইভাবে তো একটা দেশ, এখানে তো আইনের শাসন প্রতিষ্ঠিত হয় না। তো বিভিন্ন সময় তো মব থেকে অনেক কিছু বলা হচ্ছে। তো এই জায়গা থেকে আমাদেরকে বেরিয়ে আসা দরকার, এবং এটা শুরুতেই এটাকে মোকাবেলা করা উচিত ছিল। যখন সচিবালয় ঘিরে ছাত্ররা, যখন তারা পরীক্ষা পিছনের অটো পাসের দাবি নিয়ে গেলেন, তো সেটা যখন নত স্বীকার করা হলো, আমার মনে হয় তখনই মপতন্ত্রকে প্রশ্রয় দেওয়া হয়েছে। তারপরে একের পর এক বিভিন্ন ঘটনা প্রশ্রয় দেওয়া হয়েছে। যদি আমি বলি যে ডেইলি স্টার প্রথম আলো যেখানে হামলা হলো, তো তার আগেই তো আমরা সোশ্যাল মিডিয়াতে ভাসছিল যে ডেইলি স্টার এবং প্রথম আলো গুড়িয়ে দিতে হবে, কিংবা একটা সমাবেশে এটা ঘোষণা করা হয়েছিল। কিন্তু কই, পুলিশ বিডিআর কি এতই দুর্বল, পুলিশ বিডিআর সেনাবাহিনী কি এতই দুর্বল যে এটাকে ঘিরে রাখতে পারলো না? আর একটা গোয়েন্দারা কি করেছে, গোয়েন্দারা কি আগেই বুঝতে পারে না যে এমন ঘটনা ঘটতে পারে? অতএব আমার কাছে মনে হয় গণতন্ত্র এমনকি নির্বাচনের জন্য এই মপতন্ত্র সবচেয়ে বড় হুমকি।